হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে এবং ভিডিওর সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনাদের জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে বা কি পরিবর্তন শুরু হয়েছে। ওকে, সো চলুন দেখে নেব যে কি বড় পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। সো এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ হবে। ম্যাক্সিমাম টাইম আপনাদের 100% এনার্জি ম্যাচ হয়ে গিয়ে থাকে। ওকে, সো কমেন্ট বক্সে গিয়েই আপনারা অনেকে দেখতে পাবেন। ওকে, সো তারপরেও আমি এটা বলে দেওয়া দরকার বিকজ এটা জেনারেল রিডিং। ওকে, সো চলুন, আমি খুব কষ্টের সাথেই রিডিংটা করছি, ভীষণ কষ্টের সাথে রিডিংটা করছি বিকজ আমি একটুও ভালো নেই। ওকে, সো কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, বসে থাকতেও খুব কষ্ট হচ্ছে, তারপরেও এটা আমার ভালোবাসার, ভালো থাকার জায়গা। সো শারীরিক মানসিক সব দিক থেকেই আমি একটু মানে যেহেতু শারীরিকভাবে খুব কষ্টে আছি ভীষণভাবে, ওই জন্য একটু খুব কষ্ট হচ্ছে, মানে এতটাই অসুস্থ সেই কারণে। ওকে, সো যাই হোক, সো এটা আমার ভালো থাকার জায়গা, আমি কাজটা করছি বলে হয়তো এখনও পর্যন্ত ভালো আছি। সো যাই হোক, চলুন রিডিংয়ে এগিয়ে যাওয়া যাক। আপনার যে গুড নিউজ এটা আমি করতে পারছি, এটাও আমার কাছে খুব ভালো গুড নিউজ। এবং আপনার জন্য বলে দিই, আপনারা অনেকে বাংলা ইনস্টাগ্রামেও ফলো করছেন, এর সঙ্গে বলে দিই হিন্দি ইনস্টাগ্রামেও আপনার জন্য যে জোডিয়াক সাইন মানে রাশিফলের যে ভিডিওটাগুলো যাচ্ছে সেগুলো কিন্তু হিন্দি ইনস্টাগ্রামেও যাচ্ছে। ওর লিঙ্ক আমি আমার হোয়াটসঅ্যাপ যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমি স্ট্যাটাস দিয়েছি, এবং যে আমার গ্রুপ আছে ওখানেও আমি দিয়েছি। তারপরেও যদি আপনাদের লিঙ্ক আপনারা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো জোডিয়াক সাইনে সবই জোডিয়াক সাইনের আজকে রাতের মধ্যেও মনে হয় সব কটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড মানে আমার ভিডিও করা হয়ে গেছে, বাট দিয়ে ওঠা কমপ্লিট হয়নি। ভিডিও অনেক দিন আগে করা হয়ে গেছে, 5-6 দিন আগেই হয়ে গেছে, মানে যেদিন আমার লাইভ হয়েছে এখানে হিন্দি চ্যানেলে তার 2 দিন আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওটা ছেড়ে ওটা হয়নি। ওই যে বললাম আমার হেলথ ইস্যু, আমার মেয়েই ছেড়ে দিত, কিন্তু ওরও এক্সাম বলে ও ছেড়ে দিতে পারেনি। সো না হলে ওটারও ছেড়ে দিতে পারতো। ওকে, সো যাই হোক, আমি জানি না কোন দিন কোন ভিডিও কবে পাচ্ছেন। তো যাই হোক, চলুন, যা শুনতে ভালো লাগবে না সে স্কিপ করতে পারেন। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট কথায় আমি চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট কথা এটাই যে আমার সব ভিডিওই টাইমলেস হয়ে থাকে, এটাও টাইমলেস ভিডিও। যখনই দেখবেন তখনই আপনার সাথে এটা রেজোনেট করবে, জানবেন কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। অ্যান্ড এছাড়াও আমি কিছু এই অকাল সায়েন্স রিলেটেড কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আর কিছুই বন্ধ যাবে না, সবই এখন চলবে, যেমন ক্লাসেস বা যা কিছু কোর্সেস যা আছে কিছুই বন্ধ যাবে না, সবই কন্টিনিউ চলবে, আর কিছুই বন্ধ হবে না। যা কিছু আছে নতুন যা শুরু হতে চলেছে সেগুলো চলবে, পুরনো যা চলছে সেগুলো চলছে, সেগুলো চলবে, সবই চলবে। নতুন যে কোর্স দুটো আনা হয়েছে, প্রথম যে কোর্সটা সেটা দেখুন সামনে ব্যানার হয়তো দেখতে পাবেন, সেটা হচ্ছে রিলেশনশিপ অ্যান্ড মানি রিলেটেড, যে আপনারা কীভাবে সাকসেস পাবেন সেটার একটা ওয়ার্কশপ আনা হয়েছে, সেটার আপনারা পেয়ে যাবেন। সেটার ক্লাস চলে এসেছে, সেটার ওয়ার্কশপ চলে এসেছে। এছাড়া এটার ব্যানার আমি একটা ছোট্ট করে দিয়ে দিলাম, কী কী ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন, ডিটেলস আপনারা জেনে যাবেন। এছাড়া এরপর যে মেন আপনাদের ক্লাসটা শুরু হচ্ছে, ডেট এতদিন আপনারা জানতে পারেননি, আজ থেকে ডেট আপনারা জেনে যাচ্ছেন। ডেট শুরু হচ্ছে 6 মার্চ থেকে। ইয়েস, 6 মার্চ, হাতে আর সত্যি টাইম নেই আপনাদের। সো ইয়েস, 6 মার্চ থেকে একদম এতটাই চিপ অ্যামাউন্টে আপনাদের শেখানো হচ্ছে সব ধরনের স্পেল কাস্টিং, হোয়াইট স্পেল ক্লাস এটা। সো সব ধরনের হোয়াইট স্পেল আপনাদের শেখানো হবে, সব ধরনের হোয়াইট স্পেল শেখানো হবে, এবং এর সঙ্গে ক্যান্ডেল ব্যাক্স রিডিংও শেখানো হবে। যারা এটা অনলাইনেই ক্লাস হবে, থিওরি প্র্যাকটিক্যাল সব ভাবেই আপনাদের শিখিয়ে দেওয়া হবে। যারা ইন্টারেস্টেড, অলরেডি অনেকেই যোগাযোগ করে নিয়েছেন, যারা এখনও যোগাযোগ করতে ইন্টারেস্টেড, ডিটেলস জানতে ইন্টারেস্টেড, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বিকজ ব্যানারে ডিটেলস দেওয়া সম্ভব না। ডিটেলস যদি জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কারণ এখানে খুব ভীষণ প্রচুর আমি স্টুডেন্ট কোনো দিনই নিই না। সো যারা শিখতে ইন্টারেস্টেড, হোয়াইট স্পেল শিখতে চান, তারা যোগাযোগ করে নিতে পারেন। ওকে, সো চলুন। তাছাড়া পার্সোনাল রিডিং বা আমার থেকে যারা স্পেল করিয়ে নিতে চান বা করাতে চান, বা কোনো রকম হিলিং সেশন বাই করতে চান, প্রোডাক্ট, নতুন ধরনের প্রোডাক্ট আপনার জন্য আনা হয়েছে, সেটা হচ্ছে অয়েল এসেছে অ্যান্ড ক্যান্ডেল এসেছে।
ওকে, সো অয়েল অ্যান্ড ক্যান্ডেল যারা চান আমি গ্রুপে পোস্ট করে দেবো 2-1 দিনের মধ্যেই। এছাড়াও আমি মেবি চেষ্টা করবো ইউটিউবেও পোস্ট করে দেওয়ার অ্যান্ড ইনস্টাগ্রামেও পোস্ট করে দেওয়া কী কী এসছে। ম্যাক্সিমাম মানি অ্যান্ড রিলেশনশিপেরই এসছে। সো যারা বাই করতে চান তারা বাই করতে পারেন। ওকে, আচ্ছা এবার বলিনি যারা যাদের কিছু অর্ডার ছিল সেই অর্ডারগুলো আমি কিছুদিন পাঠাতে পারবো না, সেটা কদিন আমি বলে দিচ্ছি। পাঠাতে পারবো না, ক তারিখ দেখলাম 4 তারিখ পর্যন্ত পাঠাতে পারবো না, ওষুধ চলছে, সেই কারণে আমি প্রোডাক্ট এই মুহূর্তে পাঠাতে পারবো না। সবাই জানেন কম বেশি প্রোডাক্ট কোনোভাবে আমি ওইগুলো কারোর তো খারাপ আমি করতে পারবো না। সো মারা গেছেন, সো ওই ওষুধ চেয়ে পাঠাতে পারবো না। সো সেই কারণে আমি আগের অর্ডারগুলো পাঠাতে পারবো না। এখন যদি কেউ আপনারা যে নতুন প্রোডাক্টের কিছু অর্ডার করেন, অর্ডার করতে পারেন, অর্ডার নেওয়া হবে, পাঠাবো আমি 4 তারিখের পর। ওকে, আর বলে দিই অয়েল অ্যান্ড ক্যান্ডেল লিমিটেড বানানো হয়েছে, জাস্ট কয়েকটা করে পিস বানানো হয়েছে, লিমিটেড। আপনার জীবনে কি বড় পরিবর্তন আসছে। ওকে, চলুন, সো মাচ, থ্যাংক ইউ। কি বড় পরিবর্তন আসতে চলেছে। লাস্ট নট লিস্ট, অবজার্ভ, লিড, opportunity, brokens, just breathe, sign, joy and stability, waiting, results, dream coming truth, bottom, reach out, trust, ফার্স্ট। কিছু নাম্বারস বলছি যেগুলো আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 4, ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক আপনাদের নাম্বার 4 হতে পারে, অথবা 444 দেখছেন এটা হতে পারে, অথবা নাম্বার 3 ভীষণভাবে ইম্পর্টেন্ট, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 9, নাম্বার 10 মানে নাম্বার 1, নাম্বার 10, নাম্বার 12 ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড মান্থ এপ্রিল, মার্চ, অক্টোবর, জানুয়ারি, ডিসেম্বর, সেপ্টেম্বর, জুলাই, এই মান্থগুলো আপনার বা আপনার কাছের কোনো ব্যক্তির ডেট অফ বার্থ বা ডেট অফ মান্থ হবার চান্স আছে। ওকে, আপনার জীবনে আপনি অনেক অপরচুনিটি মিস করেছেন, অনেক অপরচুনিটি ব্রেক করেছেন, অনেক অপরচুনিটি ভেঙেছেন। এখন আপনি এমন একজন ব্যক্তি, এমনি নাম্বার 4, এমন একজন ব্যক্তি, আপনি লিড করার ক্ষমতা রাখেন, আপনি একটা লিডার হবার ক্ষমতা রাখেন, এবং আপনি লিড করতেও ভালোবাসেন, কারণ আপনি আপনার মধ্যে একটা বশ একটা ব্যাপারও আছে। ওকে, আপনি একজন খুব ভালো অবজার্ভ ব্যক্তি। অবজার্ভ মিন্স আপনি খুব ভালো অবজার্ভ করেন ব্যক্তিদের। ওকে, কে কী করলো,
বা কে কীরকম চলছে কি বলছে সেরকম আপনি খুব ভালো দেখেন বা বোঝার চেষ্টাও করেন। ওকে, কিন্তু আপনি ভাবেন আপনি সবাইকে দেখছেন, আপনি সবাইকে অবজার্ভ করছেন, একটা জিনিস আপনি ভুলে যান, আপনাকেও চারপাশ থেকে অনেকে অবজার্ভ করে। আপনি কি করেন, আপনার একটা ভুল হয়, দেখুন এখানে সুইট টক করা বা সুইট কথা বলা তো আমার কাজ না, আমাকে সঠিক পথ দেখানো বা সঠিক কথা বলাটা আমার কাজ, রাইট? সো আপনি যাতে পরবর্তীকালে ভুলটা না করেন, এটা আমার কাজ, নেওয়া না নেওয়াটা এটা আপনার কাজ। ওকে, সো আপনার যেটা করা সেটা হচ্ছে আপনি সেন্টারে দেখেন, মানে আপনাকে কে কীভাবে দেখছে সেটা আপনার কাছে ইন্টারেস্ট নয় বা ইম্পর্টেন্ট না, আপনি কাকে কীভাবে দেখছেন সেটা আপনার কাছে ইম্পর্টেন্ট। নো, আপনাকেও কে কীভাবে দেখছে এটাও আপনার কাছে ইম্পর্টেন্ট হওয়াটা জরুরি। কারণ যে কারণে নাম্বার 12, যে কারণে আপনার এখানে অনেক জিনিস এন্ড হয়ে যায়, আপনি এই জিনিসটা বুঝতে পারেন না বলেই আপনার লাইফের অনেক কিছু এন্ড হয়ে যায়, অনেক কিছু শেষ হয়ে যায়, যেটা আপনি অনেক জিনিস ইলিউশনে থাকেন, যেখানে আপনার মনে হয়, কখনো কখনো ফিল হয় জাস্ট আপনি মরে বেঁচে আছেন। কিছু কিছু কারোর এখানে এমন সিচুয়েশন, এমন সিনারিতে আছেন আপনার মনে হচ্ছে আপনি জাস্ট মরে বেঁচে আছেন। এখন কোথাও কাঠগোড়া এসে আপনার ফিল হচ্ছে আপনি লাইফে প্রচুর অপরচুনিটি মিস করেছেন, প্রচুর গুড নিউজকে আপনি শুনেও না শুনে আপনি অফার ঠুকরে দিয়েছেন, অফারকে ফিরিয়ে দিয়েছেন, আপনি আপনার সত্তাকে জলাঞ্জলি দিয়েছেন, বলি দিয়েছেন, আপনি আপনার মনের কথা না শুনে অন্যের কথা শুনে নিজেকে কোথাও বুঝতে পারেননি বা নিজেকে বোঝেননি। ওকে, আজকে যদি নিজের কথা বুঝতেন, অপরচুনিটিগুলো শুনতেন, তাহলে আজকে আপনি এই জায়গা নয় অন্য জায়গায় লিড করতেন, অন্য জায়গায় একটা আপনি পাওয়ার পজিশন পেতেন। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। আবার অনেকে বলবেন ভুল বলছে, এটা আমার কথার মধ্যে কথা আমার জড়ায়, আগেই বারবার বলছি আমার কথা নর্মাল কথাও আমার জড়ায়। ওকে, আসল কথায় আসি, সেটা হচ্ছে যেটা অ্যাকচুয়াল এবার ঘটনা যেগুলো আপনার সাথে হয়েছে, জাস্ট আমি সামান্য বললাম। এখন আপনার যেটা অ্যাকচুয়ালি করা দরকার, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, এখন সমস্যার সমাধান খোঁজার জায়গা। এখন এই ব্রেক, এই কষ্ট, এগুলো তো নিয়ে পড়ে থাকলে চলবে না। এখন যেটা স্বপ্ন পূরণের পথে আপনাকে হাঁটার দরকার, সো আপনার ড্রিম পূরণ হতে চলেছে। আপনি একজন সাইনিং করার মতন ব্যক্তি এবং আপনি যেখানেই থাকুন আপনি সাইন করবেন ভাই। আই ডোন্ট নো এখানে এখানে না আমি বলে দিচ্ছি কে কে আছেন। লিও, বৃশ্চিক, ধনু, কর্কট, সিং, ওকে লিও বলেছি, রাশিক জাতজাতিকা থাকার সম্ভাবনা হাইলি। আপনি এমন একজন ব্যক্তি, আপনি যদি কয়লার মধ্যেও আপনাকে রাখা হয় আপনি সাইন করবেন ভাই, আপনি এমনই একজন ব্যক্তি। সো আপনাকে যেখানেই রাখা হোক আপনি হীরের মতন চমকাবেন, আপনাকে একটা কাদার মধ্যে গেঁথে দিলেও আপনি চমকাবেন। মানে হচ্ছে আপনি যেখানেই থাকুন, যে সিচুয়েশনেই থাকুন, আপনি নিজের জায়গা খুঁজে নেবেন এবং নিজের জায়গা বুঝে যাবেন এবং নিজের জায়গা ঠিক আপনি তৈরি করে নেবেন, ইউনিভার্স আপনাকে তৈরি করে দেবে, বিকজ আপনি চমকানোর মতনই ব্যক্তি। ওকে, আপনি মেল হন বা ফিমেল হন। ওকে, সো জয় অ্যান্ড স্টেবিলিটি অ্যান্ড সাইন। ওকে, সো কারণ আপনি যেখানেই থাকবেন না কেন আপনার রেজাল্ট শিকড় থেকেই তৈরি হবে। স্টেবিলিটি আপনার বলতে পারেন আপনার জন্মগত, বা আপনি জন্মই নিয়েছেন এইভাবে, যেখানেই শেষ সেখান থেকেই আপনার গোড়া শুরু, বিকজ এখানে জিরো থেকেই আপনার লাইফ শুরু। কারোর এখানে আপনি যে বংশ পরম্পরা কিছু পেয়েছেন, নো, কেউ এখানে ভীষণ কষ্ট করে অনেকে রিচ আউট এসছে, সো একটা জায়গা তৈরি করেছেন। ওকে, জিরো থেকে জায়গা তৈরি করার কারণ এখানে নাম্বার 9 ড্রিম সাকসেস আমি তৈরি হতে দেখতে পাচ্ছি, কারণ আপনি যে স্বপ্নটা দেখেছেন, ড্রিম কামিং টু, যে স্বপ্ন দেখেছেন সেটা আমি সত্যি হতে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড
কখনো কখনো ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েন। আপনার মনে হয় যে আমি কি করে এই জায়গা থেকে বেরিয়ে আসব, তৈরি হব, কাকে ট্রাস্ট করব, কাকে করব না, কারণ কাকে তো সত্যি ভেবে আমি বিশ্বাস করে এগোবো, খুঁজে পান না। সো আপনি এমন একটা সিচুয়েশন আপনি খুঁজে পাবেন, রাস্তা খুঁজে পাবেন যেটা ট্রাস্ট করে এগিয়ে যাবেন এবং সেখানে সফলতা আপনি পাবেন। এটা আউটকাম। আপনার যা হোপ, সেই হোপটাই আপনার স্বপ্নকে পূরণ করবে। আপনার অনেক সাসপেন্স, অনেক কিছু থাকার সম্ভাবনা আছে, তবে লাইফে আপনার গ্রোথ আমি দেখতে পাচ্ছি, আনন্দও দেখতে পাচ্ছি, স্টেবিলিটি দেখতে পাচ্ছি, জয়েন্ট স্টেবিলিটি দেখতে পাচ্ছি। আপনি ভাবছেন আপনি জাস্ট ব্রিথ নিচ্ছেন, শ্বাস নিচ্ছেন, বাট নো, আপনার জন্য অনেকে বেঁচে আছে। আপনি না অপরচুনিটির দিকে পেছন ফিরে নিয়েছেন, অপরচুনিটি আপনার সামনে আছে, আপনি পিছন ফিরে নিয়েছেন। তাকিয়ে দেখুন, অপরচুনিটি আপনার জন্য এখনও ওয়েট করছে। স্ট্রং রুট, আমি বললাম না, আপনি যেখানেই যাবেন না কেন আপনি সেখান থেকেই উৎপত্তি করবেন। সেটা লাভ, কেরিয়ার, যাই হোক না কেন। লাভ ব্লকস, আপনার মনে হচ্ছে ভালোবাসার জায়গাটা ব্লক হয়ে গেছে। নো ডিয়ার, দেখতে পাচ্ছেন এই ভালোবাসার জায়গাটা ইটগুলো সরছে, ব্লকেজেস সরছে। ও রিয়েল ইন্টিমেসি অ্যান্ড ট্রাস্ট। সো এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা রিয়েল এবং ক্লোজ, খুব ক্লোজ ইন্টিমেসি এসছে। সো আপনার অ্যাকচুয়ালি এখন আপনার যদি রিলেশনশিপ বলি, আপনাদের রিলেশনশিপের মধ্যে এখন কোথাও দাঁড়ার এসছে, রিলেশনশিপের মধ্যে ভাঙন ধরে গেছে। একটা এই রিলেশনশিপটা নতুন করে তৈরি করতে হবে, এটা আপনাকেই করতে হবে, এটা আপনারই কাজ। রিলেশনশিপে বড় ধরনের একটা ভাঙন এসছে। ভাঙনটা আমি ছোটোখাটো দেখতে পাচ্ছি না, ভাঙনটা ছোটোখাটো না। ইয়েস, এতক্ষণে দেখলাম ব্লাম ভাই, ছোটোখাটো না। সো আপনাকে এখানে খাটতে হবে, এখানে আপনাকে করতে হবে। এবার বলবেন যে আমি কেন করব, আমার এখানে দোষ নেই। এবার আপনি বুঝুন, আপনাকে করতে হবে, বুঝছেন? সো আপনি দেখুন, আপনি দূর থেকে এটা দেখবেন যে আপনার যাকে আপনি চাইছেন সে ব্যক্তি আস্তে সরে যাচ্ছে। এটা অলরেডি আপনাকে রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, অথবা এটা রেড ফ্ল্যাগ ভাববেন, নাকি আপনি গ্রিন ফ্ল্যাগ ভাববেন, নাকি এটা আপনি আপনার সরে যাওয়া ভাববেন, নাকি আপনি এতে ইনভলভ থাকা ভাববেন। ইটস ইয়োর চয়েস ভাই। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি দূর থেকে বসে বসে দেখবেন, নাকি এই ব্যক্তির জন্য ওয়েট করবেন, নাকি আপনি একে চলে যেতে দেখবেন। ইটস ইয়োর চয়েস। কারণ কিছু লুকিয়ে মনের মধ্যে রাখলে এটা সারা জীবন থেকে যাবে, হিডেন। আপনি ভাবছেন মনের মধ্যে আছে আমার, আমি তো জানি আমি ভালোবাসি কতটা, মনেই থেকে যাবে, মনের কথা মনেই থেকে যাবে, কোনোদিন কেউ জানবে না। অন্তপক্ষে আজকের রিডিং আমি মোটেও দেখতে পাচ্ছি না। আপনি যার জন্য দেখছেন, আপনি ভাবছেন আমি ভালোবাসি, আমি সারা জীবনের জন্য সমর্পণ করবো। ভাই, আপনার বান্দা বা বান্দি কোনোদিনই বুঝবে না আপনি একে ভালোবেসেছিলেন বা ভালোবেসেই সারা জীবন থেকেছেন। ও অন্য কারোর সাথে ফ্রোত বা মুভ অন হয়ে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি এর লাইফস্টাইল অন্যদিকে যাচ্ছে, এর লাইফস্টাইল অন্যদিকে এগোচ্ছে। এখানে খুব ভালো করে দেখুন আপনি কোথায় আছেন, সিনারিটা দেখুন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর তাকিয়ে আছেন কোন দিকে। কারণ আপনি যাকে দেখছেন তার স্বপ্ন অনেক বড়। আপনি যদি একে রাখতে না পারেন, সে স্বপ্নের দিকে দৌড়াবে, সে অনেক দূরে যাবে। ইয়েস, আপনি যদি ভাবেন রেস্ট নেওয়ার অনেক টাইম পাবেন, অ্যান্ড এখন এটা আপনার জন্য টাইম না লেট গো করার। এখন আপনার টাইম হচ্ছে সিচুয়েশনটাকে আপনার হ্যান্ডেলে আনা। ইউনিভার্সের বার্তা ইয়ার, এখন সময় হচ্ছে আপনার সম্পর্কটাকে নিজের করার, বাই হোক বাই কুক। আপনাকে যদি, আমি এটা বলছি না সম্পর্ক যা কিছু করতে, বাট যদি আপনার কাছে সম্পর্কটা ভ্যালুয়েবল হয়, মাইন্ড ইট,
সম্পর্ক যদি টক্সিক না হয়, সম্পর্ক যদি ভ্যালুয়েবল হয়, এই ব্যক্তি যদি আপনার কাছে আপনার লাইফে ইম্পর্ট্যান্ট হয়, এই ব্যক্তি যদি আপনার লাইফের ভীষণ বড় পার্ট হয়ে থাকে, তাহলে এই ব্যক্তির জন্য আপনি সমর্পণ করুন কিছু জিনিস। আমি 100% শিওর এই ব্যক্তিকে যদি আপনি ছেড়ে দেন, যারা এই ব্রেক সিচুয়েশনে আছেন, তাই জন্য বলছি হাইলি চান্সেস, যদি এই ব্যক্তির জন্য কিছু আপনি না করেন আগে থেকে, এই ব্যক্তি 100% অন্য কোনো রিলেশনশিপে যাক বা না যাক, যা কিছু করুক, অন্তপক্ষে আপনার সঙ্গে রিলেশন থাকবে না। ও টু কার্ড। আপনি এমন একটা সফট পাবেন, যদি এই রিলেশনশিপ না ধরে রাখতে পারেন, এমন একটা সফট পাবেন, আপনি এই রকম সিচুয়েশনে আসতে চলেছেন। যে ম্যাজিকটা হলো কিভাবে ভাই, মানে আপনি আপনার সামনের ব্যক্তিকে যেভাবে ভাবছেন, ধরছেন, হয়তো আপনি ভাবছেন যে আমি ছাড়া এই লাইফে কেউ হতেই পারে না, বা আমি ছাড়া এই লাইফে কেউ থাকতেই পারে না, আমি ছাড়া এই ব্যক্তি লাইফে কি করে হতে পারে, এই লাইফে কোনো গ্রোথ থাকতে পারে না। অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল গ্রোথ থেমে যাবে, আপনার সেলফ ডিসকভারি কোনখানে আটকাবে আপনি সেই মুহূর্তে বুঝবেন। অ্যান্ড ওয়ান কার্ড প্লিজ। আপনার লাইফে একটা মনে হবে যে এমন একটা ঝড় এসেছে, কি এমন ম্যাজিক ওই মানুষটা করলো যে এর লাইফে এত কিছু হয়ে গেল। আপনি টোটালি কনফিউজ হয়ে যাবেন আপনার সামনের ব্যক্তিকে অন্য কারোর সাথে দেখতে, যে এত ভালো ব্যক্তিকে এ কি করে পেয়ে গেল ভাই। আমি এখানে রিয়েলি বলছি, আজ পর্যন্ত আমি এইরকম রিডিং করিনি। সে দিস কার্ড ভাই, আমি মুখে বলছি না, এখানে আমি কার্ড দেখিয়ে দেখিয়ে বলছি, আপনারা পোজ করে কার্ড দেখতে পারেন। আপনি ডিপলি কনফিউজ হবেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি সিক্রেট ডিজায়ার। এই আপনার সামনের ব্যক্তির হয়তো অনেক দিন থেকে কোনো সিক্রেট ডিজায়ার ছিল, সেটা আপনি মেবি জানতেন না, সিচুয়েশন এইখানে এইভাবেই দাঁড় হয়েছে, যে ফলে এটা হয়েছে। আচ্ছা, ডিপলি হার্টেড ভাই ওই ব্যক্তি, ডিপলি হার্টেড। এটা অ্যাকচুয়ালি হট ছিল মেবি কারোর ক্ষেত্রে, ওকে, কারো নাও হতে পারে, বাট কারোর হট ছিল, ওকে। ওকে, এন্ডিং পারপাস, 1 মিনিট। এন্ডিং পারপাস কি আছে ক্লারিফাই। এন্ডিং পারপাস, ফ্রোজেন হার্ট। আপনার সামনের ব্যক্তির এনার্জি বার করছি। সো আপনার সামনের ব্যক্তির এক প্রকার হার্ট ফ্রোজেন হয়ে গেছে আপনার জন্য অন্তপক্ষে। এখানে কোথাও না কোথাও বারবার আপনার সামনের ব্যক্তি হার্ট হয়েছে কোনো একটা সিচুয়েশনে। হার্ট ক্লেম ভাই, হার্ট ক্লেম, মেনি ইস্যু, একটা কারণ নয়, অনেকগুলো কারণ আছে আপনার সামনের ব্যক্তির, অনেকগুলো কারণ আছে, এবং ডিফারেন্ট কনভারসেশন আপনার সঙ্গে রিলেশনশিপে, ডিফারেন্ট কনভারসেশন আছে এখানে। একটা কনভারসেশনে হার্ট হয়েছে তা না, বা আপনার একার একটা বিষয়ে তা নয়। এই ব্যক্তিটা না নেচারের সঙ্গে থাকতে চাইছে, এই ব্যক্তি বা নেচারের সংস্পর্শে আছে। এই ব্যক্তি এখন নিজের উইশ ফুলফিল করতে চাইছে, এমন কিছু উইশ ছিল যেটা মেবি আপনাকে এতদিন বলেনি, এবং যেটা এভরি ডে ফিল করেছে, সো চয়েসেস এর কাছে ছিল, কিন্তু কোনো দিনই এ প্রকাশ করেনি, বুঝতে দেয়নি। আপনার সঙ্গে টাইম স্পেন্ড করেছে, বাট ওপেন কমিউনিকেশনও করেছে, আপনি ডাউট কোনোদিন বুঝতে পারেননি। আমি কার্ড দেখাচ্ছি বিকজ পোস্ট করে যেন পড়তে পারেন, দেখতে পারেন আমি যেটা বলছি।
এখন এই ব্যক্তি বুঝে গেছে নো, আর এই পাথ হোল্ড করে কোনো কাজ নেই, এই পসিবিলিটি দিয়ে কাজ চলে না। সময় পাল্টেছে, টাইম পাল্টেছে, এনাকেও পাল্টানো উচিত। অ্যান্ড এটা কোথাও ইনি যে একদিনে পরিবর্তন হয়েছে তা না, এনার মধ্যে এই চেঞ্জেসটা ভীষণ কঠিনভাবে হয়েছে, ভীষণ কঠিনভাবে হয়েছে। মনে হচ্ছে খুব সহজভাবে হয়েছে, কিভাবে নিজেকে প্রেয়ার করছে ইউনিভার্স, সুপ্রিম পাওয়ার, যেটাই বলেন না কেন, জায়গা থেকে বেরোনোর জন্য। সো কার্মা হিট হয়েছে বাবা। এন্ডিং পারপাস এটাই, এন্ডিং পারপাস বার করার ছিল। নিউ বিগিনিং এক্সপ্লেন, নিউ বিগিনিংয়ের এক্সপ্লেন কে দিতে চায় এই ব্যক্তি, যদি আপনি কোশ্চেন করেন। এর আমি দুটো কার্ড থেকে দেখব। ওকে, যদি নিউ বিগিনিং এই ব্যক্তি কেন করেছে তার এক্সপ্লেনেশন কি দিতে চায় আপনাকে, কারণ কি, দুটো কার্ড থেকে দেখব। ওকে, লাভ ডিজায়ার, এই ব্যক্তি যে টাইপের লাভ চাইছিল, যে টাইপের ভালোবাসা চাইছিল, যে টাইপের সত্যতা চাইছিল, সেটা আপনি দিয়ে পারেননি। বারবার ঝগড়া ঝাঁটি, কথা না শোনা, দুজনের মধ্যে ঝামেলা হওয়া, এটাই ব্যক্তি চায়নি, যেটা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। যে ভালোবাসাটা এক্সপ্লোর হয়নি, সে এক্সপ্লোরটা অন্য কারো কাছে পেয়েছে। আদার্স দিক থেকে দেখব যে নিউ বিগিনিংয়ের এক্সপ্লেনেশন, নিউ বিগিনিং কেন করেছে, আপনাকে ভুলে নিউ বিগিনিং কেন করেছে। আলাদা হচ্ছে না ইদানিং ভিডিওটা, কনফিউশন। এখানে কোথাও অনেক দিন থেকে আপনার ভালোবাসা নিয়ে কোশ্চেন ছিল, ওনার মনে কনফিউশন ছিল। ওনার মনে হয়েছে আপনি ড্রামাবাজ, ড্রামা করছেন। এখানে আমি কোনো কমপ্লিট কোশ্চেন আনসারে যাচ্ছি না, এনারদের ভাবনা চিন্তা আমি শুধু যাচ্ছি, এনার ভাবনা চিন্তায় যাচ্ছি। কারো ভাবনা চিন্তা আমরা হাত দিতে পারবো না। এনার মনে হয়েছে আপনি আপনার জিনিসটা আপনি আপনার মিররে দেখেন না, আপনার সত্যতা আপনার সামনে আপনি নিজেকে দেখেন না, আপনি কি ভুল করছেন ঠিক করছেন নিজেকে একবারও জিজ্ঞাসা করেন না, এবং আপনি পজিটিভিটির থেকে নেগেটিভিটি বেশি ছড়ান। এছাড়াও আপনার ট্রু মোটিভ কিছু আলাদা, এনার ভাবনা চিন্তা। আপনি মুখে বলেন এক, কাজে করেন আর এক। আপনার কিছু আনমাস্কিং মোটিভ আছে, মোটিভ থাকে সব সময় কিছু না কিছু। ইয়েস, আপনার দুটো ফেস, আপনি দেখান এক, করেন আর এক। ডিফারেন্ট আপনার দুজনার মধ্যে, আপনার দুজনা ডিফারেন্ট পুরোপুরি। আপনার দুজনার সার্কেল আলাদা ফিল করেছে সামনের জন। আপনার সামনের জন ওভার থিঙ্কার বাবা, ওভার থিঙ্কারদের থেকে এমনিতেও একটু সাবধানে থাকাটা উচিত। ইয়েস, টেনশন এক্সপ্লোর, কিছু মিথ্যা এনার কাছে অনেকদিন আগে, আপনার অনেক কিছু কিছু মিথ্যা এনার আপনার সামনে এসেছে। ওকে, যেটা সাইলেন্টভাবে এ চুপচাপ দেখছিল, হতে পারে এটা ভার্সেস হতে পারে, তার জন্য বাউন্ডারি কিছু সেট করেছিল। এই না এই কিছু ডিপলি দেখার চেষ্টা করছিল, ক্রসিং পাথ। ওকে, আপনার এই মুহূর্তে কি করা উচিত, আপনার জন্য অ্যাডভাইস কি আছে? ডিসিপ্লিন, কিছু ডিসিপ্লিন আপনাকে ফলো করতে বলা হচ্ছে, অ্যান্ড আপনার মাইন্ডে এই জিনিসটা ঢুকিয়ে নিতে বলা হচ্ছে। হ্যাঁ, অন্য কাউকে ব্লেম না দিয়ে, যদি কিছু ব্লেম পান সেটাকে চুপচাপ এই মুহূর্তে অন্তত অ্যাকসেপ্ট করে নিন, বিকজ হাওয়া এখন আপনার বিপরীতে।
রেসপন্সিবিলিটি কিছু আপনাকে নিতে হতে পারে। এখন জাজমেন্ট কাউকে করতে যাবেন না, বিকজ আপনার এখন চ্যালেঞ্জিংয়ের টাইম। এখন আপনাকে অনেকেই আপনাকে জাজ করতে পারে। ওকে, কিছু জিনিস আপনাকে ফরগিভ করে এগোতে হবে, নাহলে আপনার ব্লকেজেস, সেটা লাভ হোক, রিলেশনশিপ বা কেরিয়ার, যেটাই হোক না কেন, সরবে না। অ্যান্ড হ্যাপিনেস আপনি না হলে পাবেন না। হ্যাপিনেস যদি চান, রাইট পাথ যদি চান, তাহলে অবভিয়াসলি আপনাকে ফরগিভ কিছু করতে হবে, আর কিছু জিনিস, কিছু চেঞ্জেস আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড যা যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।